আজ তো দিদির রিসেপশন, তাই একদম আলাদা রকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালে উঠেই সব জিনিসপত্র জোগাড় করে মা বসে পড়েছে ফেসিয়াল প্যাক বানাতে। প্যাকটা একদম ঘরোয়া পদ্ধতিতেই বানানো হবে। প্যাকটা বানানোর জন্য মা নিয়ে নিয়েছে কফি, একটা ভিটামিন সি ক্যাপসুল, তার সাথে নিয়েছে ডাবর হানি, অ্যালোভেরা জেল আর গোলাপ জল। আপনারা চাইলে সব কিছুই যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বাটিতে একটু চিনি নিয়ে নিয়েছিল। তারপর বাটিতে 2 চামচ মতো কফি নিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আমরা দুজন মাখবো তাই 2 চামচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কফিটা মিক্সড করার সময় এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, মুখে মাখার থেকে খেতে বেশি ইচ্ছা করছে। এবার ভালো করে মিক্সড হয়ে গেলে এতে 2 চামচ গোলাপ জল দিয়ে নিতে হবে। ফার্স্ট স্টেপে শুধু এই দুটো জিনিসই লাগবে। এবার আমি হাত দিয়েই পুরো মুখে ভালো করে মেখে নিচ্ছি। চোখের নিচে দেওয়ার কোনো দরকার নেই, এটা মা দেখেছিল ইউটিউব থেকে, কিংবা বোন কখনো বানিয়েছিল সেখান থেকেই শিখেছে। মা আগেও কয়েকবার এই প্যাকটা বানিয়েছে। যেহেতু প্যাকটা অ্যাপ্লাই করে উপকার পেয়েছে, তাই কোথাও ঘুরতে যাওয়ার থাকলে বা কোনো অকেশন অনুষ্ঠান থাকলেই মা চটজলদি এই প্যাকটা বানিয়ে নেয় বাড়িতে। আমি আগে কখনো মাখিনি, মা বললো মাখ, বেশ মুখটা গ্লো করবে, তাই আমিও আজ মেখে নিলাম। মাও গলা ঘাড় দিয়ে ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে। ফার্স্ট স্টেপটা মুখে শুকাতে শুকাতেই মা সেকেন্ড স্টেপটা রেডি করে রাখছে। ফার্স্টেই নিতে হবে 2 চামচ মতো টক দই। আমাদের প্রতিদিন ঘরেই দই পাতা হয়, তো সেটাই নিয়ে নিয়েছি। তারপরে নিতে হবে ময়দা, তারপর দিয়ে নিচ্ছে 2 চামচ মতো হানি, আর তার সাথে একটু জল। মা তো এখানে দেখছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল দিয়েছে, আর এবারও দিতে হবে আরও 2 চামচ গোলাপ জল। এবার সবটা একটু ভালো করে মিক্সড করেই তার মধ্যে দিয়ে নিতে হবে একটু সামান্য হলুদ। এবার ভিটামিন ই ক্যাপসুলটা দিতে হবে। ক্যাপসুলের মাথাটা একটু কেটে নিয়ে জেলটা দিয়ে দিতে হবে। এবার পুরোটা ভালো করে মিক্স করে নিলেই আমাদের প্যাক রেডি। আগের প্যাকটা 15 মিনিট মতন রেখেছিলাম, 15 মিনিটের মধ্যেই প্রায় শুকিয়ে যাবে। তারপর ধুয়ে নিয়ে এখন এই প্যাকটা অ্যাপ্লাই করতে বসে গেছি। আজ সকাল থেকে দুজন মিলে এই সবই করে চলেছি। এবার তাড়াতাড়ি করে এক এক করে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আবার তো বিকাল থেকে প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে। স্নান করে উঠতেই দেখি আমার ব্লাউজটা চলে এসেছে, যেটা বিয়ের আগের দিন বানাতে দিয়ে এসেছিলাম। আজও ভাই দায়িত্ব করে এনে দিয়েছে, যদিও ভাইকে একটু মনে করিয়ে দিতে হয়েছিল। যদিও আমার ভাইগুলো খুব ভালো, সুবিধা অসুবিধায় সবসময় ওদের পাওয়া যায়। আর কাকুও দেখছি ব্লাউজটা বেশ ভালোই বানিয়েছে, যদিও একটু লেট করে, কিন্তু ভালো করে বলে দিলে আমার এই ডেটেই লাগবে, তাহলে সেই ডেটেই দিয়ে যায়, যতই দেরি করে দিই না কেন। কাকুর বানানোটা খুব ভালো, ফিনিশিং ফিটিংস খুব ভালো হয়, কিন্তু পিঠ গলা কিছুতেই কাটতে চাইবে না। এই নিয়ে কাকুর সাথে অনেকবার ঝগড়া হয়েছে। এবার দেখছি ভালোই পিঠ গলাটা কেটেছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম প্রিয়াঙ্কা দিদির সাজ দেখতে। আজকে আমি আর কারোর কাছে সাজবো না, প্রিয়াঙ্কা দিদিকে সাজাতে এসেছে, সেটাই দেখতে গেছিলাম কেমন সাজাচ্ছে। আগের বার আমি এই বোনটার কাছে প্রিয়াঙ্কা দিদির বউ ভাতে সেজেছিলাম, বেশ ভালোই সাজাই, কিন্তু সবসময় এত টাকা অ্যাফোর্ড করা সম্ভব হয় না, তাই এবার নিজেই সেজে নিয়েছি। বাড়ি এসে আগে আমার মুখের মেকআপটা করে নিয়েছি। বুনু ঘুমাচ্ছিল, বুনুকে আর ডাকিনি, বুনু উঠে গেলেই আবার বলবে আমাকেই আগে সাজিয়ে দে, তাই আমার মেকআপ কমপ্লিট করে বুনুকে ডেকে তুলে বসে পড়েছি বুনুর মেকআপটা করাতে। শাড়ি পরা হয়ে গেছে, এবার জুয়েলারিগুলো এক এক করে পরে নিচ্ছি। সবাই প্রায় রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বেরাতে হবে। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, অনেক পছন্দ করে খুঁজে খুঁজে এই শাড়িটা কিনে এনেছিলাম। অনেক দিন ধরেই পুরো ব্ল্যাক কালারের একটা শাড়ি খুব পরার ইচ্ছা ছিল, যদিও আমার এক ঢালা কালারের শাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, তাই এটা পছন্দ হয়েছিল। আগের বছর পুজোর সময় এটা কিনে রেখেছিলাম, আর তার আগেই প্রিয়াঙ্কা দিদির বিয়ের 2টো শাড়ি কেনা হয়ে গিয়েছিল, তাই এটা আর কার বিয়েতে পরবো তাই তুলে রেখেছিলাম। কবে থেকে আমার এই শাড়িটা খুব পরতে ইচ্ছে করছিল, ফাইনালি আজ এই শাড়িটা পরলাম।
এই শাড়িটা শুধু কিনেই তুলে রাখা হয়েছিল, না শাড়িটার ব্লাউজ বানানো হয়েছিল, না ম্যাচিং করে কোনো জুয়েলারি কেনা হয়েছিল। এই দুদিনের মধ্যেই সবটা অ্যারেঞ্জ করে আজকে পরতে পেরেছি। আজকের সাজটা আমি নিজেই সেজেছি, হয়তো অতটা প্রফেশনাল করতে পারবো না সেটা আমি নিজেও জানি, কিন্তু হেয়ার স্টাইলটা কি করব সেটাই বুঝতে পারছি না। আর চুড়ি পরতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে, হাতে গোছা গোছা চুড়ি পরলে আমার নিজেকে যে দেখতে কি ভালো লাগে। আজকে ভাবছি চুলটা বেঁধেই নিই, আগের দিন ওপেন হেয়ারের উপর স্টাইলিং করেছিলাম, কিন্তু চুলে খোপা করতে আমি একদমই পারি না, খুব খারাপ হবে হয়তো। ওই চুলে খোপা বাঁধা যে বানগুলো আছে না, সেগুলো আছে আমার কাছে, সেগুলো দিয়ে ট্রাই করে দেখব, যদি ভালো হয় তো ভালো, আর খারাপ হলে আরও ভালো। সবটা রেডি হওয়ার পর এবার ঘরের অবস্থাটা দেখুন, এটা দেখলেই আমার মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, অনেকটা লেট হয়ে গেছে, এখন বেরোতে হবে। বেরানোর আগে আমার আর বোনুর লুকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ফাইনালি পৌঁছাতে পেরেছি ভেন্যুতে, আজকের অনুষ্ঠানটা লজেই হচ্ছে। আজ যেহেতু ছেলের বাড়ির অনুষ্ঠান, তাই তো ঢুকেই আগে স্টলে যাওয়া যায় না, তাই এখন আমাদের সোজা নিয়ে যাওয়া হয়েছে যেখানে কন্যাযাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেখানে। টিফিন হাতে নিয়ে তো বসে পড়েছি ঠিকই, কিন্তু এখন টিফিনের কোনো খাবারই তেমন খেতে ইচ্ছে করছে না, তাই একটা টিফিন ভেঙেই আমরা সবাই একটু একটু করে টেস্ট করলাম। এখন তাড়াতাড়ি নিচে গিয়ে স্টলের খাবার খাবো। এখানে সবাই কন্যাযাত্রী, সবাই আমাদের বাড়িরই লোক, সবারই সাজগোজ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার মাও আজ একাই সেজেছে, আমি আর আজ টাইম পাইনি। এবার টিফিনের প্যাকেটগুলো ব্যাগে ভরে সবার সাথে ছবি তুলে গল্প করে এবার চলুন নিচে যাই। বুনু এসেই হাতে নিয়ে নিয়েছে চিকেন পকোড়া। এই মুহূর্তে স্টলে এখন প্রচুর ভিড়, অনেক ঠেলে গুজে বুনু 1 প্লেট পকোড়া নিয়ে এসছে। পকোড়া ছাড়াও স্টলে ফুচকা, কফি সবই খেয়েছি। এবার যাই দিদির সাথে আগে দেখা করে আসি। এত কিছুর মধ্যে এখনো দিদির কাছেই যেতে পারলাম না। এসেই দাঁড়িয়ে পড়েছি জিজু আর দিদির সাথে ফটো তুলতে। জিজুর সাথে ফটো তোলা হয়ে গেলে তারপর দিদিকে জড়িয়ে ধরে কয়েকটা ফটো তুলে নিলাম। আর এই যে আমার কাম্মা আর আমি আর সেম হয়ে গেছি, দুজনেই ব্ল্যাক পরে নিয়েছি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই গিফটটা আমার খুব ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফার দাদা জিজুর বন্ধু হয়, সেই সূত্রে ফটোগ্রাফার দাদাও ইনভাইটেড ছিল, তারাই এত সুন্দর ফটোটা এত বড় করে দিদি জিজুকে বাঁধিয়ে দিয়েছে। আর এখানে অর্কেস্ট্রারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই সব বোনরা নাচানাচি করছে, আর আমি গানটা মিউট করে দিয়েছি। কপিরাইট আসবে কি আসবে না আমি ঠিক জানি না, তাই মিউটটা করতেই হয়েছে। সেই দলে আমাদের জিজুও যোগদান করেছে। সবাই মিলে সেই মজা করে নাচছে, কিন্তু আমি গানটা দিতে পারলাম না, কপিরাইটটা নিয়ে আমার খুব ইস্যু হচ্ছে। আপনারা যদি ঠিকঠাক নিয়ম কেউ জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে খুব উপকার হয়। এখানে এখন ফ্যামিলি ফটো উঠছে, শুধু সৈঙ্কা দিদির বরই মিসিং। এই যে আমার মা, বাবা, পিসি তারাও একটু বড় বউয়ের সাথে ছবি তুলে নিল। এবার খেতে যেতে হবে। প্রচুর ভিড় ছিল, তাই আমরা এক টেবিলে সবাই জায়গা পাইনি, যে যেখানে পেরেছি সেখানেই বসে গিয়েছি। এখানেও ফ্রাইড রাইস, সাদা ভাত, চিলি চিকেন, মাটন কষা সবই ছিল, সবই একটু একটু করে খেয়েছি। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, মা আর পিসি জায়গা পেয়েছিল না, মা আর পিসি পরের ব্যাচে খেতে বসেছে, মাদের জন্যই ওয়েট করছিলাম। তখনই এসে দেখি দিদি খুব কিউট ফটোশ্যুট করছিল। দিদিদের তখনও খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আমাদের তো বাড়ি চলে যেতে হবে, অনেকটা রাত হয়ে গিয়েছে। বাড়ি এসেই তো কারোর এত সুন্দর সাজ, নতুন ড্রেস, শাড়ি চেঞ্জ করে নিতে ইচ্ছে করে না, তো বুনু এসে তো বসেই আছে আর ছবি তুলে যাচ্ছে। আমি কানের চুড়ি এগুলো খোলাতে বুনু এখন একটু একটু করে খোলার চেষ্টা করছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।